আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো আজকে বিটকয়েন এগেইন তার অল টাইম হাই টেস্ট করেছে এবং নতুন করে একটি অল টাইম হাই ক্রিয়েট করেছে। তো অক্টোবর মাসের শুরুর দিন থেকেই আমরা মার্কেটকে পাম্প দেখতে পাচ্ছি। স্পেশালি বিটকয়েনে একটু বেশি পাম্প দেখতে পাচ্ছি। অন্যদিকে অল্টস কয়েনগুলো কিছুটা রিকভারি করছে, কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী র‍্যালি দিচ্ছে না। তো আজকের ভিডিওতে আমরা আ গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে এনালাইসিস করার চেষ্টা করব, আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব এবং অলস কয়েন নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। কারণ এখানে আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস আর ফান্ডামেন্টাল নিউজগুলো ইনস্ট্যান্ট শেয়ার করে থাকি, যাতে করে আপনারা মার্কেটে আপডেটেড থাকতে পারেন। এখানে দেখুন একটা অক্টোবর মাসের আমাদের আপকামিং ইভেন্টসগুলো শেয়ার করা হয়েছে, তো আপনারা দেখে নেবেন। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আমরা প্রথমে অ্যানালাইসিস করার চেষ্টা করব যে অক্টোবর মাস আ বরাবরই কিন্তু আমাদের জন্য পজিটিভ, ঠিক আছে? প্রিভিয়াস আমাদের প্রত্যেকটা বছরে আমরা দেখতে পাচ্ছি মেক্সিমামই কিন্তু অক্টোবর মাসে কিন্তু আমাদের মার্কেট রিকভারি করার চেষ্টা করে। স্পেশালি কোয়ার্টার 4, যদি কোয়ার্টার 4 এর দিকে আপনি তাকান, বিটকয়েনের কোয়ার্টারলি রিটার্নস এর দিকে যদি তাকান আপনি, সেক্ষেত্রে আপনি প্রতি বছরই মেক্সিমামই কিন্তু আপনি দেখতে পারবেন কোয়ার্টার 4 এ কিন্তু মার্কেট ভালো রকমের রিকভারি করে। আর অন্যদিকে ইথেরিয়ামের ক্ষেত্রেও কিন্তু সেম একই সিনারিও, ঠিক আছে? তো কোয়ার্টার 4 এ কিন্তু আমাদের ইথেরিয়ামও ভালো রকমের রিটার্ন জেনারেট করে। তো এইবার আমাদের অক্টোবর মাস, আমাদের কোয়ার্টার 4 এর শুরু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বছরের শেষ প্রান্তকে আমরা কোয়ার্টার 4 বলে থাকি। তো অক্টোবর মাসে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে বিটকয়েন 8% এর কাছাকাছি কিন্তু অলরেডি রিকভারি করেছে। অ্যান্ড ইথেরিয়ামের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে অক্টোবরে কিন্তু 9.38% এর কাছাকাছি কিন্তু রিকভারি ইথেরিয়াম করছে। তো সেম একইভাবে আমরা কিন্তু আমাদের এই কোয়ার্টার 4 টা স্টিল প্রিভিয়াস বছরগুলোর মতো আমরা এখন এক্সপেক্ট করব যে আমাদের এই কোয়ার্টার 4 টা ইনশাআল্লাহ আমাদের ভালো যাওয়ার আসলে যে আমরা আশা করতেই পারি, ঠিক আছে? অ্যান্ড ২ নম্বর যে বিষয়টা নিয়ে আমরা দেখার চেষ্টা করব, ক্রিপ্টো বাবলের থ্রুতে যদি আমরা অলস কয়েন গুলো দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে মান্থলি টাইম ফ্রেমে টপ 100 কয়েনের এখানে বাবলস রয়েছে। সেক্ষেত্রে সেগুলোকে দেখলে আপনারা দেখতে পারবেন মোটামুটি মেক্সিমামই কিন্তু আসলে গ্রিন রয়েছে, ঠিক আছে? অ্যান্ড যদি আপনারা নিচের কয়েনগুলোর দিকে তাকান, সেক্ষেত্রে টপ ১ থেকে ১০০ র দিকে যে কয়েনগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো রকমের রিটার্ন জেনারেট করছে। অ্যান্ড ১০১ থেকে ২০০ র কাছাকাছি ২০% এর মতো। অর্থাৎ সেগুলো কিন্তু আরো বেশি মোটামুটি রিকভার করার চেষ্টা করছে। অ্যান্ড নিচের দিকে যদি আপনি যান ৫০০ র‍্যাংক থেকে ১০০০ র‍্যাংকের কাছাকাছি, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন সেই লো মার্কেট ক্যাপের কয়েনগুলো, মিড মার্কেট ক্যাপের কয়েনগুলো, সেগুলো কিন্তু খুব একটা বেশি রিকভারি করতে পারছে না। যেমনটা আমাদের কিন্তু টপ ১ থেকে ১০০, ১০১ থেকে ২০০ এগুলো যেভাবে রিকভারি করছে, আমাদের ওই দূরের র‍্যাংকের কয়েনগুলো সেইরকমভাবে কিন্তু রিকভার করতে পারছে না। তো এইটা দ্বারা ইঙ্গিত করে যে স্টিল কিন্তু আমরা ফ্রেজ 2 র কাছাকাছি রয়েছি, যেখানে আমাদের ভালো, ভালো টপ যে কয়েনগুলো রয়েছে লাইক BNB, XRP, ইথেরিয়াম, সোলানা, হাইপার লিকুইড, যে টপ লেভেলের কয়েনগুলো রয়েছে সেগুলোর পারফরম্যান্স, সেগুলোর রিকভারি দেখতে পারবো ফ্রেজ 2 তে। অ্যান্ড ফ্রেজ 3 তে আমরা যে সমস্ত দূরের কয়েনগুলো রয়েছে, দূরের র‍্যাংকের কয়েনগুলো রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি আপনারা হোল্ড করে বসে আছেন, তো সেগুলোকে হয়তোবা আমরা পরবর্তীতে আমাদের এই কোয়ার্টার 4 এর শেষের দিকে হয়তোবা আমরা দেখতে পারবো সেগুলো রিকভারি করতে। তবে আপনারা যেই আসলে জায়গাটাতে আসলে রেখেছেন অতদূর যাবে কিনা এটা কিন্তু আ অ্যাকচুয়ালি আসলে সম্ভব নয়। ঠিক আছে? আপনারা একদম টপের দিকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের কাছাকাছি রেখেছিলেন গত কোয়ার্টার 4 এ গত বছরে। তো অ্যাকচুয়ালি অতদূর যাবে কিনা এইটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তো সম্ভাবনা অতদূর আপনাদের বাইং প্রাইস এ যাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আপনাদের কয়েনগুলো খুবই খারাপ থাকে অ্যান্ড দূরের র‍্যাংকের কয়েনগুলো থাকে এবং মিম কয়েনের মতো যদি থাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি। আর এখন এই পর্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা, ক্রিপ্টো আ আ আমরা যদি এখানে দেখি, সেক্ষেত্রে ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে
আমাদের এখানে কিন্তু মার্কেট গ্রিডি মোডে অলরেডি চলে গিয়েছে। 74 এর কাছাকাছি সেন্টিমেন্ট রয়েছে। তো মার্কেট কয়েকদিন আগেও কিন্তু এক্সট্রিম ফিয়ার এর কাছাকাছি ছিল। এই যে এদিকে ছিল স্কোরটা ২৮-২৯ এর কাছাকাছি। বাট এখন আমরা বিটকয়েনে রিকভারি করার সাথে, সাথে ফিয়ার এবং গ্রিড ইনডেক্সকে আমরা দেখতে পাচ্ছি গ্রিডি মোডে অলরেডি চলে গিয়েছে। তো এখন কোনোভাবেই আমি আপনাদের সাজেস্ট করব না যে আপনারা ইনভেস্ট করেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় ভিডিওটি। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড আপনারা এখানে ভলিউম যদি দেখেন, সেটা কিন্তু আ গত ২৪ ঘন্টায় ভালো রকমের ভলিউম কমেছে বিকজ উইকেন্ড রয়েছে আগামীকাল মানডে। মানডেতে ইউএস স্টক মার্কেট সহ বিভিন্ন মার্কেট ওপেন হওয়ার পরবর্তীতে মার্কেটে কিন্তু ভলিউম আসার চেষ্টা করবে, রাইট? অ্যান্ড কয়েন গ্লাসের দিকে যদি তাকান, ওপেন ইন্টারেস্ট স্টিল কিন্তু বেড়ে যাচ্ছে। লিকুইডেশন কিছুটা কমেছে যেহেতু উইকেন্ড রয়েছে। অ্যান্ড এভারেজ আরএসআই স্টিল নিউট্রাল পজিশনে রয়েছে। এটা সম্ভবত ২৪ ঘন্টার টাইম ফ্রেম রয়েছে। অ্যান্ড যদি আমরা স্পটের দিকে তাকাই, সেক্ষেত্রে বিটকয়েনের স্পট আ ভলিউম কমেছে। ঠিক আছে? 9% এর মতো। অ্যান্ড ইথেরিয়ামের স্পট ভলিউম কিন্তু কমেছে। আ বিএনবির প্রত্যেকটা কয়েনেরই স্পট ভলিউম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমছে। ঠিক আছে? অ্যান্ড যদি ফিউচারের দিকে তাকাই, সেক্ষেত্রে ফিউচার ভলিউমও সম্ভবত কমেছে। কারণ মার্কেটে উইকেন্ড রয়েছে। ফিউচার ভলিউমও কিন্তু আ কমে যাচ্ছে। ঠিক আছে? অ্যান্ড এই পর্যায়ে যদি আমরা বিটকয়েনের ইটিএফ এর ডাটাগুলো দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন আমাদের গত ২ সপ্তাহে ইটিএফ এর ডাটা অনুযায়ী কিন্তু অত্যন্ত ভালো গিয়েছে। সরি, ২ সপ্তাহ নয়, আমাদের গত সপ্তাহের ডাটাটা আমাদের অত্যন্ত ভালো গিয়েছে। ঠিক আছে? আমাদের কিন্তু ভালো রকমের বাইং এসেছে স্পেশালি বিটকয়েনে। অ্যান্ড ইথেরিয়ামের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে সেম একইভাবে ইথেরিয়ামকেও আমরা দেখতে পারবো যে গত সপ্তাহে কিন্তু ইথেরিয়াম ভালো রকমের ইথেরিয়ামও বাইং এসেছে। তো একদম আমাদের আগামীকাল থেকে মানডে ইউএস স্টক মার্কেট ওপেন হবে। তখন কিন্তু ইটিএফ এর তরফ থেকে এগেইন বাইং হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বাইংটা কন্টিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ইটিএফ এর থ্রু থেকে যখন আমরা দেখতে পাই মার্কেটে বাইং আসে, তখনই কিন্তু আমরা মার্কেটকে রিকভারি দেখতে পাই। দেখুন গত ১ সপ্তাহের এই যে দেখুন বিশাল একটা গ্রিন ক্যান্ডেল চলে এসেছে। কি কারণে? এই যে দেখুন ইটিএফ এর থ্রু থেকে কিন্তু বাইং হচ্ছে। ঠিক আছে? বিটকয়েনের দিকে যদি যান, সেক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পারবেন যে ইটিএফ এর থ্রু থেকে কিন্তু বাইং হচ্ছে। তো দ্যাটস ওয়াই কিন্তু মার্কেটও আমাদের পাম্প করার চেষ্টা করছে। অ্যান্ড এই পর্যায়ে যদি আমরা আমাদের অক্টোবরের ২৯ তারিখে যে এফওএমসি মিটিংটা রয়েছে সেখানের কি চান্স রয়েছে যদি দেখার চেষ্টা করি মার্কেটে, সিএমই গ্রুপের তথ্য অনুসারে, সিএমই গ্রুপের প্রেডিকশন অনুসারে ৯৬.২% এর কাছাকাছি কিন্তু একটা চান্স রয়েছে 25 বিপিএস এ রেট কাট হওয়ার। অ্যান্ড ৩.৮% এর মতো একটা চান্স রয়েছে মানে রেট কাট না হওয়ার। এখানে আপনি দেখতেই পারছেন যে রেট কাট না হওয়ার, অর্থাৎ কারেন্ট যে রেটটা রয়েছে ৪০০ থেকে ৪২৫, এইটা রাখার সম্ভাবনা মাত্র 3.8%। অ্যান্ড অন্যদিকে আমাদের আরেকটা 25 বিপিএসসি রেট কাট করার চান্স কিন্তু আমাদের ৯৬.2% এর কাছাকাছি রয়েছে। অ্যান্ড ৫০ বিপিএসসি রেট কাট করার চান্স এখানে 0% এর মতো দেখাচ্ছে। ঠিক আছে? তো এখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এ আসবো। এক্ষেত্রে বিটকয়েনের দিকে যদি তাকান উইকলি টাইম ফ্রেমে, বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার আপ ট্রেন্ডে রয়েছে। অ্যাজ এ লঙ্গার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। মানে লঙ্গার টাইম ফ্রেমের বায়াস বিটকয়েনে অনেক দিন ধরে এই যে পুলব্যাক এরিয়ায় যখন আসে আমি কিন্তু আপনাদের বলার চেষ্টা করি যে টেনশন করবেন না বিকজ লঙ্গার টাইম ফ্রেমের বায়াস আমাদের আপ ট্রেন্ডে রয়েছে। যখন এই যে এরকম আমাদের পুলব্যাকে আসে। ঠিক আছে? তো বিষয়টা বুঝতে পারছেন যে লঙ্গার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে থাকলে মার্কেট যখন কারেকশন নেয় আস্তে, আস্তে নেয়। কিন্তু মার্কেট যখন রিকভারি করে দ্রুত কিন্তু রিকভারি করে ফেলে। কারণ আমাদের লঙ্গার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড এ রয়েছে। অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে এখানে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে অ্যা এই জোনটাতে আমাদের উপরে উঠে আসতে হবে। ঠিক আছে? উইকলি টাইম ফ্রেমে। তো এর প্রিভিয়াসলি আমাদের এখানে একটা লিকুইডিটি সোয়াপ সামথিং লাইক এসএফপি এর মতো হয়েছিল অ্যান্ড মার্কেট কিন্তু কারেকশন এ চলে এসেছিল। আপনি যতবারই দেখেন না এইখানে একটা এসএফপি হয়েছিল, উপরে মার্কেট কারেকশন এ চলে এসেছিল। তো এইবার কোনোভাবেই আমি এক্সপেক্ট করব না যে এসএফপি এর মতো কিছু একটা হোক। কারণ আমাদের এখানে ফ্রেশ লিকুইডিটি বাই সাইড যেটা এখানে এই যে এই জোনটাতে কিন্তু ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? তো সেটাকে নিয়েছে, এখন আমি কোনোভাবেই কিন্তু এক্সপেক্ট করতে পারি না যে আসলে ভিতরে ক্লোজিং দিক। তো উইকলি টাইম ফ্রেমে আর মাত্র ১০ ঘন্টা ১৮ মিনিটের কাছাকাছি রয়েছে। আমি অবশ্যই এক্সপেক্ট করব এর উপরের দিকে ক্যান্ডেল ক্লোজ দিতে। সেক্ষেত্রে হয়তোবা আমরা একটা এক্সপেনশন উপরের দিকে পাবো এবং সেটা কিন্তু আমাদের ফুল অ্যান্ড ফাইনাল র‍্যালি অ্যাজ এ আমাদের এই সাইকেলে বিটকয়েনে হওয়ার একটা
সম্ভাবনা ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে? আর উইকলি টাইম ফ্রেমে এখন পর্যন্ত আমাদের ছোটখাটো যে কারেকশন গুলো নিয়েছে, আমাদের প্রিভিয়াস যে টপগুলো করেছিল সেখান থেকে যে পুল ব্যাকটা করেছিল সেরকম কিন্তু পুল ব্যাক আমরা স্টিল দেখতে পারিনি এবং আমরা আর সম্ভবত এই সাইকেলে দেখতেও পারবো না। বিকজ অতটা সময় নেই। ঠিক আছে? এই সাইকেলে আর আমরা পুল ব্যাক খুব একটা দেখতে পারবো না। এখন আমরা কি দেখতে পারি? একটা এক্সপেনশন দিয়ে বিটকয়েন তার টপ করে ফেলুক এবং যত ধরনের শর্ট পজিশন ছিল তারা প্রত্যেকে লিকুইডেট হয়ে যাবে। সরি, হ্যাঁ, যারা শর্ট পজিশন ওপেন করেছিল বিটকয়েনে তারা কিন্তু লিকুইডেট হয়ে যাবে। এখান থেকে বিটকয়েন এক্সপেনশন দিল। তো এইটাই এখন এক্সপেক্টেড। এখন আমাদের দেখতে হবে যে উইকলি টাইম ফ্রেমে আমাদের ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয়। যদি আমাদের এর উপরের দিকে ক্লোজ দিতে পারে সেক্ষেত্রে আমাদের বাই সাইডের উপরে, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য একটা পজিটিভিটি বয়ে আনবে আগামী দিনে বিটকয়েনকে আরো কিছুটা উপরের দিকে যেতে। অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা আসি, ডেইলি টাইম ফ্রেমে স্টিল কিন্তু রেজিস্ট্যান্স এর কাছাকাছি, রেজিস্ট্যান্স থেকে আমাদের যে মেজর বাই সাইড লিকুইডিটি রয়েছে সেটা গ্র্যাব করেছে। তো আ এখান থেকে হালকা পাতলা হয়তোবা নিচের দিকে আসতে পারে এবং নিচের দিকে ডেইলিতে আসলে আমাদের এই যে এখানে আমাদের ইমব্যালেন্স জোনগুলো রয়েছে, এই ইমব্যালেন্স জোনগুলো কিন্তু আমরা চাই যে হোল্ড করে থাকুক। যদি এই ইমব্যালেন্স জোনগুলো হোল্ড করতে পারে তাহলে কিন্তু মার্কেট পরবর্তীতে ডেইলিতেও কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা পেয়েছি। ডেইলিতে কিন্তু আমরা আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারবো আনটিল এভাবে স্ট্রাকচার শিফটিং হোক। ঠিক আছে? আরেকটা কথা, ডেইলিতে কিন্তু যদি আমি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু একটা কারেকশন একদম আ আসতে পারে। ঠিক আছে ভাই? কারণ এখানে RSI এর দিকে যদি তাকান সেক্ষেত্রে ৭০ এর কাছাকাছি ওভারবটের দিকে কিন্তু চলে গিয়েছে। তো এটা কিন্তু কারেকশন নিয়ে আমাদের আসতে পারে যে এই সমস্ত জোনে কিন্তু আমাদের কি রয়েছে? সাপোর্ট রয়েছে যে RSI তে। যদি আমি দেখানোর চেষ্টা করি একটু সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই জোনগুলোতে কিন্তু আ RSI তে একটা কি রয়েছে? সাপোর্ট রয়েছে। তো ডেইলিতে আপনারা এই জোনগুলো একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। ৪০, ৩৮-৪০ এর কাছাকাছি RSI, ঠিক আছে? তো এগুলো একটু হালকা পাতলা লক্ষ্য রাখার চেষ্টা করবেন। কারেকশন নিলে, ঠিক আছে? তো আমরা এক্সপেক্ট করব আমাদের এই জোনগুলো হোল্ড করুক, রাইট? তো ভিডিও আর বেশি একটা লম্বা করব না। এখন আমি আ যাব টোটাল 3 এর দিকে। টোটাল 3 আমাদের সমস্ত মার্কেট অলস কয়েনের মার্কেট ক্যাপ, ঠিক আছে? বড় ছোট সমস্ত অলস কয়েন গুলোর মার্কেট ক্যাপ উইথআউট বিটকয়েন, ইথেরিয়াম এবং ডলার, ঠিক আছে? যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স এর কাছাকাছি রয়েছে অ্যান্ড ডেইলিতে কিন্তু একদম ক্লিয়ার, একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আমাদের আপ ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করছে যে আমাদের টোটাল 3। তো এইভাবে যতদিন আপ ট্রেন্ডে থাকবে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দিলে আরো আমাদের জন্য কিছুটা ভালো হতো। সামথিং লাইক এই যেরকম যদি ব্রেকআউট দিত সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অল্টস কয়েন গুলো ভালো রকমের পাম্প চলে আসতো। তো এইটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। যদি এটা ব্রেকআউট দেয় তাহলে আমরা আমাদের অল্টস কয়েন গুলো ইনশাআল্লাহ কিন্তু ভালো রকমের পাম্প করার চেষ্টা করবে আপনারা যেটা এক্সপেক্ট করেন। ঠিক আছে? অ্যান্ড যদি এখন কমেন্টে আসি, ভিডিও লং হয়ে যায় ভাই। ফার্স্ট গালা কয়েন, গালা কয়েন একটা গেমিং কয়েন ভাই। একদম বুঝতে হবে যেটা ২০২১ সালে ভালো পারফরম্যান্স করেছিল। আর ওই সময় কিন্তু গালা কয়েনের ভালো রকমের হাইপ উঠে এসেছিল। যদি আমি উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কিন্তু একদম পড়ে গিয়েছে ভাই গালা কয়েন। ঠিক আছে? একদম উপর থেকে একদম কিন্তু ফল ডাউন হয়ে গিয়েছে। হাইপ শেষ হয়ে গিয়েছে এবং বিয়ার মার্কেট চলে এসেছে, একদম পড়ে গিয়েছে। তো আর ওই উপরের দিকে উঠার কোন ধরনের কোন আপাতত সম্ভাবনা আমি দেখি না। একদম গ্রাউন্ড লেভেলে পড়ে আছে। তো এই গ্রাউন্ড লেভেলে আমি সেল দিতেও কিন্তু আপনাদের সাজেস্ট করি না। তো এইখান থেকে উইকলি টাইম ফ্রেমে কিন্তু অন্ততপক্ষে আমাদের প্রিভিয়াস সুইংটা ধরে যদি আমরা ধরার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু অন্ততপক্ষে প্রিমিয়াম জোনটাতে গালা কয়েন আসতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রিমিয়াম জোনটা যদি মার করার চেষ্টা করি, আমাদের এই যে এই জোনটা থাকবে অ্যাজ এ আমাদের প্রিমিয়াম জোন যদি দেখানোর চেষ্টা করি। এই যে এই জোনটা থাকবে আমাদের প্রিমিয়াম জোন। তো এই পর্যন্ত গালা কয়েন আমাদের উঠে আসতে পারে। অ্যান্ড ডেইলিতে যদি আমরা দেখার চেষ্টা করি সেই ক্ষেত্রে এইখানে একটা ডিমান্ড জোনের মধ্যে অলরেডি গ্রাউন্ড লেভেলে রয়েছে, একদম ডিমান্ড জোনের কাছাকাছি রয়েছে। অ্যান্ড এইখানে যদি ভাই আপনি দেখার চেষ্টা করেন, একটু দেখার চেষ্টা করেন, এখানে অ্যাকুমুলেশন, অ্যাকুমুলেশন, অ্যাকুমুলেশন। অ্যান্ড আপনি কিন্তু এই জোনটাকে অ্যাজ এ ম্যানিপুলেশন জোন ধরতে পারেন। অ্যান্ড দেন কিন্তু ডিস্ট্রিবিউশন হতে পারে অ্যাজ এ আমরা PO3 অনুযায়ী, পাওয়ার অফ 3 অনুযায়ী আমরা যেটা জানি। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। পরবর্তীতে কিন্তু উপরের দিকে গালা কয়েন উঠে আসতে পারে। খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না। এক্সপেকটেশন কমিয়ে রাখবেন। ঠিক আছে?
তো অ্যাপটোস কয়েন নিয়েও জানতে চেয়েছেন। তো অ্যাপটোস কয়েন কত যেতে পারে হাইপোথেটিক্যালি। তো অ্যাপটোস কয়েনের দিকে যদি তাকাই, অ্যাপটোস কয়েনের ইভেন্টও ছিল যেটা আপনারা এই টেলিগ্রামের এই নিউজটা এটা থেকে আপনারা জানতে পেরেছেন যে অ্যাপটোস কয়েনের আন্ডারে সম্ভবত আমাদের ইউএসডিওন যে স্টেবল কয়েন সেটা লঞ্চ হতে পারে। অ্যান্ড এইখানটাতে যদি আমি অ্যাপটোস কয়েনের দিকে তাকাই সেক্ষেত্রে অ্যাপটোস কয়েনের কথা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেও বলা হয়েছিল বারেবার। অ্যাপটোস কয়েন এখানে ডেইলিতে একটা ব্রেকআউট দিয়েছে। দেখতে পাচ্ছেন? ডেইলিতে আপনারা যে ট্রেডিশনাল ওয়েতে ট্রেডিং করেন, ট্রেন্ড লাইন টানেন, ট্রেন্ড লাইনটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে উপরের দিকে সাপ্লাই জোন রয়েছে। অ্যান্ড অ্যাপটোস কয়েনের যদি আমার বলেন যে ভাই আপনার টার্গেট কত এই সাইকেলে? অন্ততপক্ষে আমি খুব বেশি আসলে টার্গেট করতে পারি না। বিকজ আমি মার্কেটে কিছুটা সেফ থাকার চেষ্টা করি। ফিবোনাকির এই যে মোটামুটি 0.382 এই জোনটাতে আসলে হয়তোবা আমি অ্যাপটোস কয়েন থেকে বের হয়ে যাওয়ার যেগুলো অ্যাজ এ ইনভেস্টে রয়েছে সেগুলো থেকে যে বের হয়ে যাওয়ার মতো পজিশনে কিন্তু আমি চলে আসবো এবং বের হয়ে যাওয়ার চেষ্টা করব। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। IO.net সম্ভবত আপনি আমাদের প্রিমিয়ামে আছেন। সেক্ষেত্রে আপনাকে তো বলা হয়েছিল সম্ভবত IO.net অ্যান্ড এস এর কথা। তারপরও আমি বলার চেষ্টা করছি। IO.net একদম গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে। তো IO.net এর উইকলি টাইম ফ্রেমে দেখবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তোবা দেখতে পারবেন যে একদম পড়ে গিয়েছে। একদম গ্রাউন্ডে একদম অল টাইম লো এর কাছাকাছি কিন্তু IO.net পড়ে রয়েছে। স্টিল যদি দেখেন ডেইলিতে কিন্তু ডাউন ট্রেন্ড এ রয়েছে। যদি দেখানোর চেষ্টা করি ডেইলিতে কিন্তু একদম ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। তো এখন ভাই একদম নিচে পড়ে রয়েছে। এইখান থেকে আমি খুব বেশি আর ডাউনফল IO.net এ আমি এক্সপেক্ট করি না। এসএল একটু সেফ প্লেস এর দিকে আপনারা আসলে রাখার চেষ্টা করবেন। এসএল রেখে কিন্তু আপনি হয়তোবা দেখতে পারেন। তো রিকভার করলে যে এই সমস্ত উইক গুলো কিন্তু খুব একটা বেশি ভালো নয়। আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। এই লিকুইডেশন এর জন্য এই উইক গুলো না। একদম কিন্তু বেয়ারিশ ইমব্যালেন্সে উইকটা মেরে নিচের দিকে পড়ে গেছে। হয়তোবা আরো কয়েকদিন এখানে এরকমভাবে বিল্ড করতে পারে। অ্যান্ড দেন নিচের দিক থেকে কিছুটা ইনভেস্টমেন্ট করে হয়তোবা উপরের দিকে IO.net যেতে পারে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আর এস কয়েনের যেটা এটা সনিক কয়েনের কথা বলছেন সম্ভবত। এইটা প্রিভিয়াস ফ্যান্টম ছিল, প্রিভিয়াস চার্ট গুলো আমরা দেখতে পাচ্ছি না। অ্যান্ড সনিকের যদি একটা বিষয় আমি দেখি উইকলি টাইম ফ্রেমে কিন্তু নিচের দিক থেকে একদম যেটাকে আপনারা রিটেইলার ক্যাপিচুলেশন বলে থাকেন একদম শেষ রিটেইলাররা যারা যে লং পজিশন ধরে তারা কিন্তু একদম এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রিপল ট্যাপ কমপ্লিট করেছে একদম সনিক কয়েন। তো সেই ক্ষেত্রে এখান থেকে রিকভারি সনিক কয়েনে কিন্তু এক্সপেক্টেড আমি নিজে করি এবং করতে পারি। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। মোবারক কয়েন, মিম কয়েন ভাই। আরবিটার্ম কয়েন স্ট্যান্স আনলকের পরে আমার কাছেও মনে হচ্ছে যে খুব একটা বেশি শক্তি পাচ্ছে না উপরের দিকে যাওয়ার মতো। অ্যান্ড এইখানে আরবিটার্ম কয়েন কিন্তু আরেকটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন। আচ্ছা ঠিক আছে আজকে দেখাবো না, ভিডিও লং হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আ অল্প ক আ অল্প কথা বলে এগুলো বলা যায়। ঠিক আছে আমি আপনার অত্যন্ত মূল্যবান মতামতের জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আপনার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি চেষ্টা করব আমাকে যে সাজেশনটা দিয়েছেন আগামী দিনে মেনে চলার। আমি অল্প কথা বলে ভিডিও আসলে শেষ করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের জন্য দোয়া রইলো। মার্কেটে সবসময় আপডেটেড থাকবেন অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।